কিচ্ছু বুঝতে চাইনি। তুমি এসব টিউশন ফিউশন পড়ানি বাদ দিয়ে ভাটাই কাটো মাটি কাটো যা খুশি তাই করো, আমার সাথে ইনকাম দরকার। তাহলে ওই বাচ্চাগুলোর কি হবে? আর আমার এই কাগজের কোনো মূল্য নেই। আরে কাগজ, এই কাগজে ঠোঙা বাঁধানো ছাড়া আর কোনো কাজ নয়। আসলে তুমি একটা কাপুর যে বউয়ের শাড়ি ব্লাউজ কিনে রেখো মায়ের কাছে হাত পাতি। সালমা, নাম্বার নিলে কই ফোন করলে না তো? ফোন করব কিভাবে? তুমি তো আমাকে পছন্দই করো না, তার জন্য তো সেদিন কোনো উত্তর না দিয়ে চলে গেলা। তুমি সত্যি একটা গাধা। প্রথম দেখাতেই কোনো মেয়ে হ্যাঁ বলে? আগে দুজন দুজনকে চিনি জানি, তারপরেই তো ভালোবাসা হবে। আমারও তো কিছু জানার দরকার নাই, আমি শুধু তোমাকে ভালোবাসি। তোমার যদি আমার ব্যাপারে কিছু জানার থাকে জানতে পারো। তার মানে তুমি আমার ব্যাপারে কিছুই জানতে চাও না? না। আমি কিন্তু অনেক গরিব। তাতে কি হয়েছে? তোমার কোনো সমস্যা নেই? না। আমার কিন্তু একবার বিয়ে হয়েছিল, দুটো ছেলেও আছে। আর ছেলে কি ভাই, সারা জীবন জেরেক্সি করে যাবেন না চাকরি টাকরি কিছু হবে? দেখি যতদূর পারি চেষ্টা করব। কোনো দালাল টালাল ধরে হচ্ছে না? না ভাই, এত কিছু পড়াশোনা করলাম, ঘুরে চাকরি করতে পারবো না। ও, চাচি কেমন আছে এখন? হয় আগের মতোই। এখন আর খেতে কি হবে? তোকে তো আগেই বলেছিলাম ওই ছেলের সাথে বিয়ে করিসনি। ইনকাম নাই কিছু নাই, বাড়িতে আবার কানা মা। আমাদের কথা তো শুনলি নি? প্রেম করে বিয়ে করতে গেলে আমি কি করব বাবা? আমি তোকে ভালোবাসতাম। শুধু ভালোবাসাতে ভাত কাপড় হয় না, টাকাও লাগে। আমার কথা শোন, এখনো বাচ্চা কাচ্চা হয়নি, তুই বাড়ি চলে আয়। ভালো একটা ছেলে দেখে তোর বিয়ে দিয়ে দেবো। এখন রাখছি মা। কে বাবু? হ্যাঁ মা। কখন আসলি? কখন আসলো মানে? আমি আবার বাড়ি এসে অন্য কোথাও যাই নাকি? আগে তো তোমার কাছে আসি। আমার পাগলা। এই লো মা। কোথাও যাচ্ছি নাকি মধু? এই সাথীরা এসে মা, আমার সাথে একটু বেড়াতে যাবে বলছে। তো যা, এই বাহানায় বৌমা খেলেও একটু ঘুরে আসা হবে। বেচারি সারাদিন চুপচাপ বাড়িতে বসে থাকি। লাও মা, ওষুধটা খেয়ে লাও। স্যার আমার 2 মাসে। চো ভাই চো। আবার আচ্ছা লাগছে লাগছে, আর বলবো না আর বলবো না। বন্ধুর সাথে কেউ ঝামেলা করে? আর ঝামেলা করবি না, ঠিক আছে? ঠিক আছে স্যার। যা বাড়ি যা। স্যার এই নেন এই মাসের টাকা। তোকে টাকা নিয়ে আসতে কে বলেছে? আমি বলিনি তো টাকা দিতে হবে না। মা জোর করে পাঠিয়েছিল, বললো বেতন না দিয়ে পড়তে হয় না।
পাগল ছেলে একটা, তোকে সব নিয়ে চিন্তা করতে হবে না। তুই ভালো করে পড়াশোনা কর, মানুষের মতন মানুষ হ, বড় জায়গায় পৌঁছা, তারপর আমাকে টাকা দিস। যা বাড়ি যা। আর রাস্তাঘাট দেখে শুনে পার হবি। ঠিক আছে স্যার। হ্যালো ওসমান। হ্যাঁ বল। বলছি খুব আর্জেন্ট, 500 টাকা ফোন পে হবে ভাই? ফোন পে তো হবে না রে ভাই, বাড়িতে ক্যাশ আছে, তুই মাকে কি বলকা দিয়ে দেবে? আমি তো একটু বাইরে ছিলাম। ঠিক আছে, আমি অন্য কথা দেখছি। কি হলো এখানে দাঁড়িয়ে কেনে? এমনি। টাকা নাই? তোমার কাছে 300 টাকা গেলে দাও না, আমি বেতন পেলে তোমাকে দিয়ে দেবো। ছিটো নিচ্ছি। তুমি কি মানুষ বলো তো? তোমার একটা দায়িত্ব বলে জিনিস নাই। টাকা নাই আগে বলবা, আসতাম না। আসলে তোমার শখ করে বললা তো, তাই আর না করতে পারলাম না। আর কতক্ষণ লাগবে ভাই? এই তো হয়ে এসছে, বাতাসটা দিলেই হয়ে যাবে। আমাদের সাইদ কেমন পড়াশোনা করছে? হ্যাঁ, আগা থেকে ভালো করছে, এই শুধু একটু চঞ্চল, তাই খুব লটখাটি। আমিও ছোটবেলায় ওইরকম খড়খমা ছিলাম। আমারই ছেলে তো, কারো কথা শোনে না। কথাটা শুনলে দরকার হয় এক হাত খাই মারবেন। হ্যাঁ হ্যাঁ। এই একটা কথা বলবো ভাই? হ্যাঁ মাস্টার মশাই বলেন। না থাক। আরে বলেন না, কোনো সমস্যা হয়েছে নাকি? বলতে কেমন লাগছে ভাই, আপনার কাছে 1000 টাকা ধার হবে? হ্যাঁ হবে, হবে না কেন, এক্ষুনি লাগবে। হ্যাঁ, আমি সামনের মাসে আপনাকে দিয়ে দেবো। আরে আপনাকে দিতে হবে না। আর ধার বলছেন কেন, অগ্রিম হিসেবে রেখে দেন। অনেক উপর করলেন ভাই। সবই বুঝি ভাই। চলেন ম্যাডাম। কি রে, তুই এই পোশাকে কেন? কি পরবো? আরে ডিউটিতে যাচ্ছি না, আমার খালাতো বোনের বার্থডেতে যাচ্ছি। যাই একটু সেজে গুজে আই। ঠিক আছে ম্যাডাম। কত দূর? এই তো বেরাচ্ছি। এখনো বেরাসনি? কি করব বল, একটু আগে ডিউটি থেকে আসলাম। ঠিক আছে ঠিক আছে, আসতে হবে না। তোর তো বোনের প্রতি কোনো ভালোবাসা নাই। থাক, কেকটা সব ফেলে দিচ্ছি। আরে আরে রাগ করিস না, তুই আমার লক্ষ্মী বোন না। আধা ঘন্টার মধ্যেই পৌঁছে যাব। সবাই চলে এসেছে, তোর লাগি বসে আছি, তাড়াতাড়ি আয়। হ্যাঁ আসছি। অনেক দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি চলো। এই, কি দেখছিস? এই, তুমি এরকম করছো কেন গো? তোমাকে দেখছি না, তোমার রাগ হয়েছে নাকি? যাকে দেখছে সে কিছু বলছে না, আর পাশ থেকে শুধু তোমার বয়ফ্রেন্ড আছে? তুই কার সাথে কথা বলছিস তুই জানিস? না, সেটা তো জানার চেষ্টা করছি। এই তো সবেমাত্র দেখা হইলো, আস্তে আস্তে পরিচয় হবে, দুজনের মধ্যে বন্ধুত্ব হবে, তারপরে রাজ্যে চ্যাট হবে। তার জন্য তো নাম্বার লাগবে। আরে তুমি এত ব্যস্ত হচ্ছে কেন? নাম্বার লেবো তো। ম্যাডাম, আপনাকে ওই ছেলেটা ভাবে ডিস্টার্ব করছিল, আপনি কিছু বললেন না? কোথায় ডিস্টার্ব করছিল? আমার তো ভালোই লাগছিল। ডিউটি করতে করতে তো ভুলেই গেছিলাম যে আমিও একটা মেয়ে। বুঝতে পেরেছি, আপনি ওর প্রেমে পড়ে গেছেন তাই না? চল।
ম্যাডামের পাশে বসে শিখে নাও কিভাবে কথা বলতে হবে। ভয় দেখালে আমি পালিয়ে যাবো তাই ভেবেছিলাম নাকি? দুইটো কেন, তোমার যদি 4টি ছেলে থাকতো না তা আমি তোমাকেই বিয়ে করতাম। দেখি চালাও। দাদা দাদা সাইডে লাগা। ভাই ভাই ছেড়ে দেন ভাই, ছেড়ে দে। শুনি মেয়েছে বুঝতে পারছি নি। কে মেয়েটা? ইয়ার আগে বলছিল না সেই মেয়েটাই, তোকে বাড়ি কি সব বুঝবো। ছেড়ে দেন ভাই, ছেড়ে দে। এ মেয়ে শোনো, নাম কি তোমার? সালমা। চুপ, তোকে জিজ্ঞেস করেছি। একটা মেয়ের সামনে অপমান করছি কেন বলতি নি? ছেড়ে দে না ভাই। কে ভাই? এখানে কোনো ভাইটাই নাই। স্যার বল স্যার। তোর হেলমেট কোথায়? বাড়িতে। লাইসেন্স নাই। হেলমেট নাই, লাইসেন্স নাই, 2000 টাকা চালান কাটবে। খাবার থাকলো, খেলিয়েন। বোমা, হ্যাঁ বলেন। এখানে একটু বসো মা। আমি তোমার কষ্ট বুঝতে পারছি, তোমরা এইভাবে ঝামেলা করো না। আমার টনি খুব ভালো ছেলে, ও তোমাকে অনেক ভালোবাসে। ওর সাথে তো বিয়ে করেছিলাম, ভালোবাসার কুয়াশায় অভাবের খাদ দেখতে পাইনি। আমারও অনেক স্বপ্ন ছিল, সুন্দর একটা সংসার হবে, হাসি থাকবে, আনন্দ থাকবে, অনেক সুখে থাকবো আমরা। না, সে স্বপ্ন আর স্বপ্ন নাই, আছে শুধু দুঃস্বপ্ন। সব সংসারে দুঃখ কষ্ট থাকে মা, টনি তো চেষ্টা করছেই। দেখবা ও খুব তাড়াতাড়ি চাকরি পেয়ে যাবে, তখন সব ঠিক হয়ে যাবে। ইস, ও মা গো। ওঠো ওঠো, তোমার লাগেনি তো? ছেড়ে আমাকে, অসভ্য জানোয়ার কোথাকার। আমি কিছু বুঝিনি, তুই আমাকে টাচ করার জন্য ইচ্ছে করে ধাক্কা মেরেছি। না না, তুমি আমাকে ভুল ভাবছো, আমি তোমাকে ইচ্ছে করে ফেলিনি। চুপ কর জানোয়ার, রাস্তায় মেয়ে দেখলে গায়ে ঢলে পড়তে ইচ্ছা করে না? তোকে এর আগে ভালো করে বুঝিছি, বুঝিসনি। থাম, এক্ষুনি থানায় কি। ওতে দেখ, ছি ছি, কি অসভ্য ছেলে রে, মেয়েদের বাথরুমে উঠে বসে আছে। এই চ, হেড স্যারকে বলে কি। কোথায় সে জানোয়ারটা? কোথায়? ওই দেখেন স্যার। অসভ্য ছেলে, নাম বলছি, তারপর তো মজা দেখাচ্ছি। কি হলো, কথা কানে যাচ্ছে না? স্যার, আপনার কথা তো শুনছে না, লোকাতে গুতি মারবো। মার। কে? আমি রে, তোর বাপ। নাম শিগগিরি। আমি কেন নামবো? তুই নামবি নি বাথরুমের ছাদে উঠে? থাক স্যার, আর বলতে হবে না, আমি সব বুঝতে পেরেছি। ছি, তুই এত নিচে নেমে গেছি, সবার সামনে আমার মাথা হেড করে দিলি, আমার মান সম্মানের কথা একটু ভাবলি না? আবার তোমরা সবাই ভুল ভাবছো, আমি তেমন কিছু করিনি। এই তুই চুপ কর, মাস্টার মশাই মিথ্যে কথা বলবে। স্যার, এই বিকার মতো আমার ছেলেকে ক্ষমা করে দেন, আমি কথা দিচ্ছি এরকম ভুল আর আমার ছেলে কোনোদিন করবে না। ঠিক আছে, শুধু আপনার মুখের দিকে তাকিয়ে আজ আপনার ছেলেকে ছেড়ে দিলাম। দ্বিতীয়বার যদি এরকম ভুল কাজ করে সোজা পুলিশের হাতে তুলে দেবো। ঠিক আছে স্যার। এই বাড়ি চ।
বাড়িতে কেউ আছেন? কারা আপনারা? আমরা কোর্ট থেকে এসেছি। আপনাদের যে বাড়িটা এটি পিডব্লিউর আন্ডারে পড়েছে। এর আগেও তো নোটিশ পাঠিয়েছি, আপনারা বাড়ি খালি করেননি কেন? আমরা গরিব মানুষ, আমার স্বামী বেঁচে নেই, আমরা মা বেটিতে এখন কোথায় যাবো বলেন তো? দেখুন, আমরা বা কি করব? কোর্ট থেকে যেহেতু অর্ডার এসেছে, আপনাকে বাড়ি এই মুহূর্তে খালি করতে হবে। আমরা এই মুহূর্তে কোথায় যাব? স্যার, আপনারা আর কয়েকটা দিন সময় দেন না প্লিজ। ঠিক আছে, আপনাদেরকে আরো 7 দিন টাইম দেওয়া হলো। এর মধ্যে যদি আপনারা বাড়ি না খালি করেন, আপনাদের বাড়ি ভাঙতে বাধ্য হব। মা, এবার আমাদের কি হবে? গেছে ওদের বাড়ি ঘর সব খাসের জায়গায় পড়িছে। ওর ভাইরা সবাই দিল্লি কাজ করে, আজকে সবাই ওইখানেই চলে যাচ্ছে। চাচি, ওর সব কখন গেছে? এই তো আধা ঘন্টা মতন হলো, এখনো মনে হয় বাস স্ট্যান্ডে পৌঁছায়নি।